হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। জানি পূজা শেষ হয়ে লক্ষ্মী পূজা শেষ হয়ে দীপাবলিরও টাইম হয়ে গেছে, আর আমি এখন নিয়ে এসেছি লক্ষ্মী পূজার ব্লগ। তোমরা তো জানোই দ্বিতীয়া থেকে আমার পুজো দেখা শুরু হয়েছে। পুজোর ব্লগ, ভিডিও, রিলস, ছবি মিলিয়ে সমস্ত কিছু পোস্ট করতে করতে এখন এসেছি লক্ষ্মী পূজার ব্লগ দেওয়ার জন্য। যাই হোক, চলো আজকের দিনটা আমি কেমন করে কাটিয়েছি শেয়ার করি তোমাদের সঙ্গে। সেদিন আমার অফিস ছুটি ছিল, তাই গোটা দিন বাড়িতে ছিলাম আর মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিলাম এবারে লক্ষ্মী মায়ের পুজোর আয়োজন করার জন্য। আমি বিগত বেশ 5-6 বছর ধরেই মায়ের সঙ্গে সমস্ত কিছু হাতে হাত মিলাই, তবে গত 2 বছর অফিসের কাজে বিজি থাকায় আমি আর করতে পারি না। তাই এবছর অফিস ছুটি নিয়ে মায়ের সঙ্গে গোটা দিন পূজার কাজে হাতে হাত মিলিয়েছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ, নারকেল, তিল, তারপর বাদাম, চিড়ে সমস্ত কিছু আগে থেকে একবার করে ভেজে নিচ্ছিলাম। তবে এবছর আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল দুপুর থেকেই। শুধু বৃষ্টি নয়, ঝোড়ো আকারে বৃষ্টি। আর ততটা বৃষ্টিতে দিনটা একটু মেঘলা মেঘলা আর একদম অন্ধকার হয়েছিল, তাই মনটাও ছিল ভীষণ ভারাক্রান্ত। লক্ষ্মী পূজার আমাদের ত্রিপুরাতে পূজা হলে তো জানোই আমরা একটু বাজি পটকাও পোড়াই, তো সেগুলো যদি একটু গরম গরম না থাকে ব্যাপারটা বেশ ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে আমাদের সমস্ত কিছু ভাজা পোড়া কিন্তু হয়েই গেছে। এখন নাড়ু বানানো শুরু করে দিয়েছি। মায়ের জন্য, ভোগের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করেই আমরা নাড়ুগুলো বানাচ্ছিলাম। যেহেতু আমরা পুজোর দিন নাড়ু বানাই, আর অনেক ধরনের নাড়ু বানাই, তিলের, নারকেল, তারপর বাদাম, চিড়ে, খইয়ের মুরকি, সুজি, লুচি, সমস্ত কিছুর জন্য অনেকটা সময় লাগে। যতটুকু আমরা করতে পারি ততটুকু করার চেষ্টা করি। তারপর এখানে নারকেল নাড়ু হয়ে গেছে, আর আমি এখানে গুড়টাকে একটু নাড়িয়ে নিচ্ছিলাম ওই যে এগুলো বানানোর জন্য, তিল, তারপর বাদাম আর চিড়ের নাড়ু বানাতে। আমরা এবছর না, আমরা প্রতি বছরই নারকেলের নাড়ুটা বানাই চিনি দিয়ে, আর অন্যগুলো বানাই আমরা গুড়ের, মানে আখের যে থাকে গুড়, সেটা দিয়ে। যাই হোক, তোমাদের বাড়িতে কি কি দিয়ে নাড়ু বানাও আর এবছর পূজায় কি নাড়ু বানিয়েছো জানিও কিন্তু। কারণ আমার তো নাড়ুর ছবি দেখতেও যেমন ভালো লাগে, নাড়ুর কথা শুনতেও ভালো লাগে, আর খেতেও বেশ ভালো লাগে। দেখো তো, আমাদের এখানে নাড়ু প্রায় কমপ্লিট। মায়ের জন্য এগুলো আমরা তৈরি করেছিলাম, আমি আর মা মিলে। আচ্ছা, এবার আসি বাজিতে। বাজি যদি না পোড়াই পুজোর দিনটাই যেন ইনকমপ্লিট থাকে আমাদের কাছে, তাই বাজিগুলো এখানে নিয়ে আসা হয়েছিল। তাছাড়াও আরো নানান ধরনের বাজি ছিল, সেগুলো পরে আনা হয়েছে, তো আমি আর ভিডিওতে নিতে পারিনি। যাই হোক, এইবার আবার চলে গিয়েছিলাম পুজোর কাজে। গিয়ে দেখছি এখানে আমি একটু সুজিটা নেড়ে নিয়েছিলাম, আর মা সুজিটাকে সাইজ মতো কেটে নিয়েছিল। আর বাইরে দেখতে পাচ্ছ তো কত ঝোড়ো আকারে বৃষ্টি হচ্ছিল। বলো তো, লক্ষ্মী পুজোর দিন বৃষ্টিটা কি ভালো লাগে? একদমই না। তাই এখানে প্রিন্স আর সাহেব লাইটটা ঠিক করবে ভেবেছে, যেহেতু লক্ষ্মী পূজা থেকে আমাদের বাড়িতে একটু লাইটিং করি ওই দীপাবলি পর্যন্ত। কিন্তু বাইরে এত পরিমাণে বৃষ্টি, লাইটিং আর কি করবে, তাই মন খারাপ নিয়ে বারান্দায় কিছুটা লাইটের ব্যবস্থা করেছে, সঙ্গে মায়ের মন্দিরে, মানে আমাদের ঠাকুর ঘরে। তারপর কথা বলতে বলতে সমস্ত কাজ বাজ শেষে এবার এসেছি লুচি বানাতে। মা প্রতি বছর লক্ষ্মী পূজায় লুচিটা একটু বেশি করেই করে, যেন সেটা 2 দিন 3 দিন থেকে যায়, প্রত্যেককে প্রসাদও দিতে পারে, আর আমরাও লক্ষ্মী পূজার প্রসাদ হিসেবে লুচি সুজিটা খেতে পারি। যাই হোক, এখানে কিন্তু লুচি, সুজি আর সমস্ত নাড়ু তৈরি। মায়ের জন্য কিছু লুচি সরিয়ে রেখে বাকিগুলোকে আলাদা করে রেখে দিয়েছে। সমস্ত কিছু তো আর ভোগে দেওয়া সম্ভব নয়, তাই যতটুকু দেওয়া যায় ততটুকুই আলাদা করে রাখা হয়েছে। এইবার চলো ঠাকুর ঘরে যাই। আমরা ওই ঠাকুর ঘরে গিয়ে, মা চলে গেছে ঘরে ঠাকুরের আয়োজন করতে, আর আমি বাইরে একটু ফলভোগ বানিয়ে নেব। আমরা কিন্তু ফলভোগও দিই, নিয়ম অনুসারে অনেকগুলোই দেওয়া হয়। তোমাদের বাড়িতে ফলভোগ কটা হতে পারে আমাকে জানিও। আমরা কিন্তু এখানে ফলভোগ দিয়ে থাকি 3টে। এখানে থাকে সাবুর, একটা চালকলার, আর তাছাড়া তো মিষ্টির ভোগ, নাড়ুর ভোগ, লুচি সুজির ভোগ, তাছাড়া মুরগির ভোগ থাকে, আরও নানান ধরনের ভোগ থাকে। সবাই কিন্তু চেষ্টা করি মা লক্ষ্মীর জন্য প্রত্যেকে নিজেদের মতো করে ভোগ সাজানোর জন্য। আমরাও একই রকমভাবে মায়ের ভোগটা তৈরি করি। যাই হোক, আমাদের ভোগ রেডি হয়ে গেছে। এবার ঠাকুর ঘরটা আমাদের দেখতে কেমন লাগছে গো তোমরা জানিও। আর আমি গোটা দিন পর ভাবলাম এবছর একটু শাড়ি পরবো। প্রতি বছর লক্ষ্মী পূজায় শাড়ি পরারই চেষ্টা করি, এবছরও তার অন্যথা হয়নি। তাই এবছর আমি একটু
হলুদ কালারের ব্লাউজের সঙ্গে লাল কালারের শাড়িটা পরেছিল। এবার তোমাদেরকে বলে রাখি, আমার যতগুলো ভিডিও ব্লগ আর ছবি দেখতে পাও সমস্ত ব্লাউজ আর ড্রেসের ডিজাইন কিন্তু আমার মা নিজের হাতে করে। তোমাদের কাছে যদি আমার ব্লাউজের ডিজাইনগুলো আর ড্রেসের ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমার মায়ের সঙ্গে। অবশ্যই আমার কমেন্টে জানালে আমি মায়ের নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তারপর বাজি পটকা পুরানো আর ঠাকুরমশাই এসে গিয়েছিল, পুজো হয়েছিল। আজকের মতো এটুকুই। কেমন লাগলো জানিও। টাটা।